আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি ভিন্ন রকম লাইট নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে আমাদের যে 20 ওয়াট অথবা 15 ওয়াটের যেগুলো পলাশ বোর্ডের এলইডি লাইট আছে, এই এলইডি লাইটের খালি বড়ি। এরপরে এটা দেখা যাচ্ছে এটি একটি ডিজে লাইটের সামনের গ্লাস, যেটা ঘুরে ঘুরে জ্বলতে থাকে এবং ডিজে লাইটের মধ্যে যে কোনো লাইটে এরকম গ্লাসগুলো থাকে। তো এগুলো আমরা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিব, স্ক্র্যাপের দোকান অথবা আমাদের বাড়িতে ফেলে রাখা কোনো ডিজে লাইট থেকে, ডিজে বাল্ব থেকে আমরা এটা সংগ্রহ করে নিব। এরপরে আমরা একটি বাল্বের প্যাকেট কেটে এটা সমান করে গোল করে কেটে নিব। এরপরে আমরা এখানে একটি 4 কালারের এলইডি ব্যবহার করব, যেটা 4 কালার। এরপরে এই 4 কালারের এলইডি নষ্ট না হওয়ার মতো একটি IN4007 IN4007 একটি ডায়োড ব্যবহার করব। এই কয়েকটি জিনিস দিয়ে আমরা একটি পাওয়ারফুল, খুব সৌন্দর্যজনক একটি লাইট, মিউজিক লাইট তৈরি করব। মিউজিক লাইট তৈরি করার জন্য আমাদের একটি সর্বপ্রথম কলস বোর্ডের এলইডি খালি বডি লাগবে। এরপর একটি পুরাতন নষ্ট হয়ে যাওয়া ডিজে লাইটের একটি গ্লাস লাগবে। এরপর একটি কার্টুন অথবা বাল্বের প্যাকেট এইরকম করে কেটে নিব। এরপর একটি 4 কালারের এলইডি, এরপরে আরেকটি IN4007। ডায়োড গুলোকে কেন ব্যবহার করি? ডায়োড গুলো ব্যবহার করলে এলইডি গুলো নষ্ট না হয়, অনেক দিন যাবত টেকসই হয়। যদি ডায়োড না দিই তাহলে এলইডি গুলো খুব অল্পতেই নষ্ট হয়ে যায়, অর্থাৎ কেটে যায়। এজন্য আমরা ডায়োড ব্যবহার করি এলইডিটা সংরক্ষিত থাকার জন্য। তো বন্ধুরা, এখন তাহলে আমি কাজটা শুরু করি। এই যে এখানে আমি যেটা প্যাকেট কেটে নিয়েছি, এই প্যাকেটের ঠিক মাঝখানে আমরা একটু ছিদ্র করে নিব, কারণ এখানে যাতে আমরা আমাদের যেটা এলইডি আছে এটা যাতে আমরা লাগাতে পারি। ঠিক আছে, এই যে এই এই সিস্টেম আমরা এখানে এলইডিটা লাগিয়ে দিব। এই সিস্টেমে আমরা এলইডিটা এখানে লাগিয়ে দিব। তো এরপর আমরা এখানে বাকি কাজগুলো সম্পন্ন করতে পারবো। ঠিক আছে, সো ভিউয়ার্স দেখেন, একটি পাশ হবে প্লাস আর একটি মাইনাস। এটা হচ্ছে খাটো, এটা মাইনাস, এবং এটা লম্বা, এটা হবে প্লাস। ঠিক আছে, এই যে এই দুইটি কানেকশন আমরা সম্পন্ন করে নিব। ঠিক আছে, এখানে আমরা এই যে হোল্ডার ব্যবহার করব না, আমরা পুরাতন চার্জার থেকে ব্যবহার করতে পারি মতো পিছনের সাইডে আমরা তার বের করে নিব। ঠিক আছে, তো আমরা এদিক থেকে একটি তার সোল্ডারিং করে ফেলবো, যেটা মাইনাস হবে ওই মাইনাস তারটি সোল্ডারিং করে ফেলবো। মাইনাস তার সোল্ডারিং করার পরে যেটা পজিটিভ তার হবে, ওই পজিটিভ তারের মধ্যে আমরা ডায়োড সংযুক্ত করব। এজন্য আমরা আপাতত মাইনাস তার উপরে তুলে ফেলবো। এই যেটা আমরা মাইনাস কানেকশন দিব, এজন্য মাইনাস তার লাগিয়ে নিয়েছি। এখন এখানে আমরা সরাসরি তার ব্যবহার করব না, পজিটিভ সাইডে আমরা পজিটিভ সাইডে। সো বন্ধুরা, এখানে আমরা পজিটিভ কানেকশন দিব। পজিটিভ কানেকশনের মধ্যে আগে আমরা একটা ডায়োড ব্যবহার করব। ডায়োডের সামনের প্রান্ত এই রকম বাল্বের দিকে হবে। ঠিক আছে, আপনারা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন, এখানে খুব ইজিলি বোঝানো হচ্ছে। সো ভিউয়ার্স দেখেন, নেগেটিভ তারের মধ্যে আমি সরাসরি নেগেটিভ কানেকশন দিয়ে দিছি। এরপর পজিটিভের মধ্যে একটি ডায়োড ব্যবহার করতেছি। ডায়োডের সাদা প্রান্ত লাইটের দিকে হবে। ঠিক আছে, তো এখন আমি ডায়োডের অপর প্রান্ত থেকে আমরা পজিটিভ কানেকশনটি বের করে ফেলব। এই যে
এখন আমি পজিটিভ কানেকশনটাও নিয়ে নিলাম। এখানে এই যে এটা হচ্ছে পজিটিভ, এটা আমরা এদিকে আগে বের করে ফেলবো, আগে বের করে একটা গ্রিড দিয়ে নিব, কারণ তার দুইটা যেহেতু সাদা এজন্য এখানে আমরা আগে থেকে গ্রিড দিয়ে নিব, যাতে এটা প্লাস অর্থাৎ এটা লাল তার, এটা আমরা বুঝতে পারি। এটা খুব ইজিলি আপনারা করতে পারবেন, এখানে কঠিন কোনো বিষয় নেই। দেখেন ঠিক এই সিস্টেমে এখানে কাগজটি লাগিয়ে দিবেন। দেখেন ঠিক এই সিস্টেমে এখানে কাগজটি লাগিয়ে দিবেন। এই যে এখন গ্লাস যেটা আছে এই গ্লাসটিও এখানে লাগিয়ে দিবেন। এখানে চাইলে আপনারা সুপার গ্লু আঠা অথবা অন্যান্য যে কোনো আঠা ব্যবহার করতে পারেন। তো আমি আপাতত আপনাদেরকে ট্যাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে আবার ট্যাপ দিয়ে দিলে হয়ে যাবে। এরকম যেগুলো কস্টেপ আছে এগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এই যে এই সিস্টেম করে আপনারা এখানে ট্যাপ লাগিয়ে দিবেন, না হয় গাম লাগিয়ে দিবেন, যে কোনো কিছু আঠা এখানে লাগিয়ে দিলে হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন আমার মিউজিক লাইট এখন রেডি। এটা আমি আপনাদেরকে এখন জ্বালিয়ে দেখাবো কিরকম চমৎকার আলো হচ্ছে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে গিট দিয়ে রাখছি যে এটা হচ্ছে প্লাস, ঠিক আছে। তো আমি একটা সেরা চার্জার নিলাম, মোবাইলের চার্জার, এটা আমি এখানে কানেকশন করতেছি। দেখেন এটার সাথে সাথে জ্বলতেছে খুব ইজিলি। আমার একটা ডিস্কো লাইট তৈরি হয়ে গেছে, আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন লাইটটি খুব চমৎকার করে জ্বলতেছে। আপনারা তো আলো হচ্ছে এটা পুরোপুরি বুঝতে পারতেছেন না, আমি আপনাদেরকে অন্ধকার করে দেখে দিচ্ছি। এই যে দেখেন অন্ধকারের মধ্যে কিরকম ভালো একটি আলো হচ্ছে। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।